ভিড়ে যাও, আরো গভীরে যাও। 7, 16, 25 তারিখে জন্মের মানুষদের জন্য 2024-এ আমার মনে হলো এই উক্তিটাই করা উচিত। তার কারণ সাধারণভাবে গভীরে যাওয়ার থাকার অভ্যাস 7 সংখ্যার মানুষের আছে, কিন্তু মুশকিল হচ্ছে সেটা ইমাজিনেশনের জীবনে বা ইমাজিনেশনের ক্রিয়েটিভিটির জগতে। আর 2024 সাল এই শনির বছর, 8 সংখ্যার বছর, সাধারণভাবে বাস্তবতার বছর, কঠোর পরিশ্রমের বছর, যার ফলে গভীরে গিয়ে আপনাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপায়িত করার কিন্তু বছর 2024। এই এখনও যদি আপনারা ভাসতে থাকেন তাহলে কিন্তু স্যাটার্নও কিন্তু গভীরতা প্রদান করে, এবং সেটা ভূগর্ভস্থ গভীরতা। সুতরাং সেখানে ভূগর্ভে কি আছে জানেন তো? মর্তলোকের পরে আরো 7টা লোক আছে, পাতাল লোক থেকে তলাতল অবধি। সুতরাং সেখানে হারিয়ে যেতে পারেন 7 সংখ্যার মানুষেরা। সেই জন্য গভীরতম জায়গা থেকে, কোর অফ ইউর হার্ট, যে ভাবনা, যে চিন্তা, যে কর্মদক্ষতা, যে ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে আছে, সেটাকে 8 সংখ্যার বাস্তবের মাটিতে কঠোর পরিশ্রম দ্বারা প্রজেকশানে আনুন। তাহলেই দেখবেন 3rd কোয়ার্টারে আপনাদের জীবনটা বেশ সুন্দর সাবলীলভাবে বেশ কিছু প্রাপ্তির দ্বারা এগিয়ে চলেছে। কোনো পারিপার্শ্বিক অথবা হোম ফ্রন্ট থেকে কিংবা কলিগসদের মধ্যে কোনো মতবিরোধ, কোনো ভাবের আদান প্রদানে গণ্ডগোল আপনার কর্মজীবন এবং মন শরীরকে কিন্তু নষ্ট করতে পারে 2024-এ। সেই ব্যাপারে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, বাস্তবকে মাথায় রেখে আপনাদের ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। সেটাকে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে 2024-এ মানসিক এবং শারীরিক, যেটার প্রভাব কর্মজীবন থেকে, পারিবারিক সাংসারিক জীবন থেকে, পরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক থেকে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র থেকে যে নেগেটিভিটিটা আনতে পারে, সেটাকে কিন্তু বলা যায় প্রচুর পরিমাণ মানে লাভের জন্য ব্যবহার না করতে পারলেও অন্তত চলে যাওয়ার মতো ব্যবহার কিন্তু 7 সংখ্যার মানুষেরা করতে পারবেন, যারা 7, 16 বা 25 তারিখে জন্মেছে। এবং যদি এইভাবে কর্ম করতে পারেন তাহলে ওই আগেই বললাম 3rd কোয়ার্টার অফ দ্য ইয়ারে গিয়ে কিছু কর্মজীবনের উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি বা অন্য কিছু অ্যাভিনিউ আপনাদের জন্য কিন্তু খুলে যেতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন 7 সংখ্যার মানুষরা, নতুন কোনো প্রজেক্টকে আপনারা বাস্তবের মাটিতে লঞ্চ করতে পারেন 2024-এ, এবং সেই বিষয়ে কর্মটা শুরু করতে পারেন। বিশাল প্রাপ্তি কিছু হবে এটা ভাববেন না, কিন্তু কর্মটা চলুক, যেটা লং রানে আপনাদের প্রচুর সাহায্য করবে। তখন মনে হবে ভাগ্যিস বাস্তবে নেবে 2024-এ কাজটা শুরু করেছিলাম। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো কঠোর পরিস্থিতি আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে, যার ফলে বুঝে শুনে আপনাদের ক্যাশ ফ্লোটাকে ধরে রাখতে হবে এবং একটা স্মার্ট হ্যাবিট আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের তৈরি করতে হবে। সুতরাং উড়োখই গোবিন্দায় নমমার্কা, রোজগার করছি, খরচ করছি 2 হাতে, ল্যাভিশলি, কী করছি, কেন করছি জানি না, এই ধরনের মানে ইললজিক্যাল টেম্পারামেন্টাল ইকোনমিক্যাল হ্যাবিটস আপনাদের কিন্তু তাড়াতে হবে 2024-এ, না তো ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়বেন। সেই জায়গায় আশা করি সেটাকে বুঝে নিয়ে চলবেন। কোনো রকম তাড়াতাড়ি অর্থনৈতিক লাভ পাওয়ার আশায় কোনো গ্যাম্বলিং জাতীয় কোনো কিছুতে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু সেটা আরও বড় বিপদের সামিল হতে পারে। শেয়ার বাজার থেকে, মূলত শেয়ার বাজারের ফাটকা ক্ষেত্র থেকে, অর্থাৎ ডেলি ট্রেডিং, ফর্টনাইট ট্রেডিং, সেই সমস্ত থেকে, ইন্ডেক্স কিংবা নিফটি শেয়ার ট্রেডিং, এইসব থেকে দূরে থাকুন। লটারি আপনাদের কপাল ঘোরাবে না। আপনাদের ভাবনা, আপনাদের ক্রিয়েটিভিটি বাস্তবের মাটিতে 2024-এ কাজ করা আপনাদের জন্য লং টার্মে কপাল ঘোরাবে, আপনাদের পকেট ঘোরাবে, আপনাদের স্ট্যাটাস ঘোরাবে। সুতরাং এটাকে মাথায় রেখে চলবেন, কারণ ভয়ঙ্কর একটা নেগেটিভ অবস্থা এমনিই শেয়ার বাজারে 2024-এ থাকবে। আর সেখানে আপনারা আবেগপ্রবণ লোক, খবরদার এগোবেন না।
অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি কিংবা লটারির টিকিট বা আদার্স কোনো রেসের মাঠে পয়সা লাগানো, যা যা হয় আর কি লিগাল ওয়েতে, যেখানে যেখানে আমরা ফাটকা ইনভেস্ট করতে পারি অত্যাধিক লাভের জন্য, অ্যাভয়েড করুন 7, 16 বা 25 তারিখে জন্মের মানুষরা। আশা করি মনে থাকবে। গৃহক্ষেত্রে কিছু এমন অব্লিগেশন থাকবে যেটা আপনাদের পারিবারিক ঝঞ্ঝাট কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। নিজের ইগোটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন, না তো পারিবারিক ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা মেনটেন করে চলার চেষ্টা করুন। আমি বলবো এক কথায়, হৃদয়ের কথা শুনুন, কিন্তু কাজটা করুন বুদ্ধি দিয়ে। তাহলে 2024 সার্বিকভাবে কি গৃহ, কি অর্থ, কি কর্ম, সর্বক্ষেত্রে আপনাদের কিন্তু বেটার করবে। আর 2023-এ কত ভালো বছরটা, 2024 এত হার্ডশিপে পড়ে গেলাম, এত অবস্ট্রাকশন, এত অবস্ট্রাকল। বলি কি, একটাই কিট সেন্টেন্স আপনাদের জন্য, প্লিজ পেছনে ফিরে তাকাবেন না, সামনে তাকান। 2024 দারুণ চলবে, দারুণ চালাবো। মন শরীরকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য রেগুলার বেসিস যোগা প্রাণায়াম করুন, কনসেন্ট্রেশন বাড়বে, মাইন্ড এবং ফিজিক্যাল স্টেবিলিটি বাড়বে, যেটা আপনাদের শনির বাস্তবের বছরের সঙ্গে কাজ করে যেতে সাহায্য করবে। এবং আপনাদের ক্রিয়েটিভিটিটাও দেখবেন বাস্তবের মাটিতে এসে থার্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার থেকে আপনাদের জন্য নানা রঙে জীবনটাকে রাঙিয়ে দিচ্ছে। আশা করি এগুলোকে মাথায় রেখে চলবেন এবং সেই মতো নিজেদের জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং 2024-কে ফাইনভাবে আপনারা ট্যাকল করবেন এবং এনজয় করে সফলতার সঙ্গে কাটাবেন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। 2024 নাম্বার 8-এর ইয়ার, নাম্বার 8, 17, 26, অর্থাৎ 8 সংখ্যার মানুষেরা যে কোনো মাসে যে কোনো বছরে যারা 8 সংখ্যায় জন্মেছেন, কেমন যাবে তাদের জন্য? ভালো না মন্দ? প্রচুর প্রশ্ন না? তার কারণ সাধারণভাবে 8 একটা নেগেটিভ নাম্বার। অ্যাকচুয়াল ইজ নট এ নেগেটিভ নাম্বার, ইটস এ অবস্ট্রাকটিভ নাম্বার। কিছু বাধাবিঘ্ন, কিছু অস্থিরতা, কিছু অশান্তি, সেগুলো আপনাকে আমাকে প্রদান করে কিছু এমন টাফ সিচুয়েশন ক্রিয়েট করে যাতে অ্যাকচুয়ালি আপনার আমার কাটিং এবং পলিশ হয়ে আপনি আমি সার থেকে সার পার হতে পারি। নাম্বার 8 বা বলা ভালো স্যাটার্ন সেই কাজটাই এই মনুষ্য জীবনের জন্য বা জগৎ সংসারের জন্য করেন। এটাই সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষশাস্ত্রের গূঢ় এবং মূল রহস্য অ্যাবাউট স্যাটার্ন, শনিদেবের জন্য। কিন্তু যারা 8, 17, 26 তারিখে যে কোনো মাসে যে কোনো বছরে জন্মেছেন, অর্থাৎ নাম্বার 8 বর্ন পিপল যারা আছেন, তাদের দীর্ঘদিনের বপন করা বীজের থেকে গাছ হয়ে এবার কিন্তু ফসল তোলার সময়। সুতরাং এক কথায় বলতে গেলে, ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট ম্যাজিক। কি ঘটাবেন তো নিজেদের লাইফে সেই ম্যাজিক। তার জন্য যেটা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে নিজের পরিবেশ পরিস্থিতি কর্মপন্থাকে সঠিক করে স্ক্যান করে রিভিউ করে আপনারা কর্মজীবনে ঝাঁপিয়ে পড়ুন এবং সেই পদ্ধতি ধরে যদি আপনারা স্ক্যান অ্যান্ড রিভিউ, এই পদ্ধতি ধরে যদি নিয়মানুবর্তিতার সঙ্গে আপনারা কর্ম করতে পারেন, তাহলে কিন্তু একটা ফ্ললেস প্রজেক্ট আপনাদের জন্য 2024-এ অপেক্ষা করছে। আশা করি এই সুযোগটাকে আপনারা হাতছাড়া করবেন না, সেই ম্যাজিক্যাল মোমেন্টটাকে এবং ম্যাজিক্যাল যে রেজাল্ট সেটাকে আনার জন্য, পাওয়ার জন্য। বছরের মিডিলে কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি সুযোগ আপনাদের কাছে আসতে পারে এবং এই কাজকর্ম করতে গিয়ে কোনো বিশেষ বিষয়কে, কেন বললাম স্ক্যান কিংবা রিভিউ করতে ভুলবেন না, যে কোনো পারপাস, যে কোনো ফিল্ডেই আপনারা কর্মরত থাকুন না কেন, তার কারণ অতিরিক্ত কর্ম এবং তার ফলে আসা যে সুফল, সেটা ভোগ করতে করতে মাঝে মধ্যে আমরা একটুখানি কি বলবো, একটু
সহজ সরলভাবে সব কিছু নিতে থাকি, মানে ঠিক আছে, ইজি, টেক ইট ইজি একটা ফর্মুলা আমাদের মন শরীরে চলে আসে, যার ফলে কোনো ভাইটাল ইস্যু বা ভাইটাল ম্যাটার আপনাদের কিন্তু ওভারলুকিং হতে পারে। সুতরাং সেইটা যাতে আপনাকে কোনো রকমভাবে আপনার কর্মে বাধাবিঘ্ন না করে, তার জন্যে বারবার স্ক্যান রিভিউ করবেন, কোনো ম্যাটার যেন আপনাদের দৃষ্টি থেকে সরে না যায় বা হারিয়ে না যায়, যাতে আপনারা ওভারলুকিং না করেন সেই সব ম্যাটারকে। যে বছরের মাঝামাঝি আপনাদের সামনে যে সুযোগ আসবে, সেটা আপনারা সেই আনএক্সপেক্টেড সুযোগ কিংবা আইডিয়াকে কাজে লাগিয়ে কর্মজীবনে সেটাকে যথাযথভাবে যদি প্রয়োগ করেন, আপনার কর্মজীবনে যা একটা অ্যাডিশনাল গ্রেটেস্ট ভ্যালু প্রদান করে দেবে, এবং যেটা আপনাদের উচ্চ স্তর প্রতিষ্ঠা মর্যাদায় প্রতিষ্ঠা করবে, এবং এই সমস্ত কর্মে আপনাদের কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং লিডারশিপ কোয়ালিটি আপনাদের আছে, সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। যারা 8 সংখ্যার নাম্বার 8 পিপল আছেন, 8, 17, 26 তারিখে জন্মের মানুষ আছেন, ব্যবসা জগতে যুক্ত আছেন, তারা যথাযথভাবে সুযোগ সুবিধা পাবেন এবং যথাযথ পজিশন ওয়াইজ আপনারা নিজেদের কর্মজীবনকে আরও এনহ্যান্স করতে পারবেন এবং নিজেদের ব্যবসা বাণিজ্যের বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন। এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রটা কীরকম হবে নাম্বার 8 পিপলদের? যেটা ফার্স্ট 8 সংখ্যার মানুষদের 2024-এ করা উচিত, যে আপনার টোটাল যে ফান্ড আছে সেই ফান্ডটাকে অ্যাকুমুলেট করার চেষ্টা করুন, অর্থাৎ আপনার অর্থকে একত্রিত করার চেষ্টা করুন। আপনার যে অর্থনৈতিক সিস্টেমটায় আপনি গৃহ পরিবার থেকে, কর্মজীবন থেকে, পার্সোনাল খরচ থেকে সব কিছু চালান, যে স্পিয়ারে আছেন, সেটাকে একটা অর্গানাইজড সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করুন। নিজস্ব যে সমস্ত ইনভেস্ট করবেন, সেটা ব্যক্তিগত জীবনের হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, যারা ব্যবসাদার আছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, প্রায়োরিটি বেস আপনারা ইনভেস্টমেন্টটাকে সেট করুন, এবং ইকোনমিক্যাল সিকিউরিটিটাকে কিন্তু ইগনোর করবেন না। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে কর্মজীবন দারুণ যাচ্ছে, প্রচুর ফসল উৎপাদন হচ্ছে, মানে কর্মর ফলে প্রচুর লাভ হচ্ছে, পদ প্রতিষ্ঠা মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, মাইনে বেড়েছে, যার ফলে সেই জায়গায় ইকোনমিক্যাল ফ্রন্টে কিন্তু আপনাদের রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড কিন্তু আপনাদের মুশকিলে ফেলতে পারে বছরের শেষ দিকে গিয়ে, যার ফলে নিজস্ব পার্সোনাল বা হোলসাম ইকোনমিক্যাল সিকিউরিটিটাকে প্রায়োরিটি বেসিস অর্গানাইজড করুন এবং সেই মোতাবেক চলুন। তাহলে দেখবেন থার্ড কোয়ার্টারে গিয়ে আরও কিছু নতুন কোনো অ্যাভিনিউ ওপেন হয়ে গেল আপনাদের সামনে, যা নতুন রেভিনিউ রূপে আপনার ইকোনমিক্যাল ফ্রন্টে অ্যাড আপ হচ্ছে। সুতরাং ফ্যান্টাস্টিক না এই 2024 8 সংখ্যার মানুষদের জন্য? এবং আপনার যে প্ল্যানিং প্রোগ্রামিংটা করবেন ইকোনমিক্যাল ফ্রন্টে, সেটা নিজেদের মধ্যে রাখুন, সুচারুরূপে তাকে খালি প্রয়োগ করতে থাকুন, অর্থাৎ প্ল্যানিং প্রোগ্রামিংটাকে সাধারণভাবে হাইড করে চলুন। অর্থনৈতিক ক্ষেত্রে 8 সংখ্যার মানুষেরা প্রচুর কর্ম করছেন, অর্থনৈতিক রোজগার বাড়ছে, কর্মজীবনে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর প্ল্যান করতে হচ্ছে, যার ফলে কর্মটাকেও সেই মতো করতে হচ্ছে, মন মস্তিষ্ক প্রচুর এনগেজ হচ্ছে, যার ফলত যেটা হবে সেটা হচ্ছে কর্ম এবং গৃহের রেখাটা কিন্তু মুছে যেতে পারে, যেটা একটা প্রবলেমেটিক হতে পারে হোম ফ্রন্টের জন্য। কারণ গৃহ পরিবার আপনার থেকে কিন্তু সময় ডিম্যান্ড করবে 2024-এ। অতিরিক্ত কর্ম, অতিরিক্ত অর্থ রোজগারের ফলে গৃহে সময় কিভাবে দেব, কখন দেব, অর্থাৎ কর্মজীবন এবং গৃহস্থ জীবনের মধ্যে একটা প্রপার ফাইন টিউন করা বা বলা যায় একটা সীমারেখা তৈরি করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। কোনো রকম ফ্যামিলি ড্রামা আপনাকে মানসিক শারীরিক ক্ষেত্রে অশান্তিতে ফেলতে পারে, সেখানটা পারলে এড়িয়ে চলুন। যদি না পারেন তাহলে ওই ধরি মাছ না চুই পানি, সেই মতো নিজের পজিশনিংটা ঠিক করুন, না তো সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। নতুন বাড়িঘর দর 8 সংখ্যার মানুষেরা 2024 সালে করতে পারেন, অথবা আপনাদের পুরনো এক্সিস্টিং বাড়ি কিংবা ফ্ল্যাটকে রিনোভেশনও করতে পারেন দারুণভাবে, যেটা অনেক দিন ধরে আপনাদের মনে ছিল। অবশ্যই সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর কর্ম, প্রচুর অর্থনৈতিক লাভ, গৃহবাড়ি পরিবেশের ক্ষেত্রেও কিছু ব্যালেন্স করার তাগিদে
ওভারঅল মাঝে মধ্যে কিন্তু ফ্যাটিগ একটা অবস্থা মন শরীরে তৈরি হতে পারে 8 সংখ্যার মানুষদের। আর সেটা যদি তৈরি হয় আপনাদের কোমর হাঁটুর যন্ত্রণা থেকে, কোনো নার্ভ রিলেটেড প্রবলেম, এক্সক্রিটারি পার্টের কোনো প্রবলেম অর্থাৎ রেচনতন্ত্রের কোনো সমস্যা, কিডনি রিলেটেড কোনো প্রবলেম আপনাকে কিন্তু জ্বালাতন করতে পারে। সুতরাং মাঝে মধ্যে একটু টেকে রেস্ট, কিছুটা রেস্ট নিন, একটু আউটিংয়ে যান, 2-4 দিনের জন্য একটু হাওয়া বদল করে আসুন, অর্থাৎ একটু ঘুরে টুরে আসুন। মন শরীর দুটোই ফ্রেশ হবে, পরিবারকেও সময় দেওয়া গেল, বন্ধু বান্ধবের সঙ্গে একটা ফ্রি সময় কাটানো গেল, যেটাকে এনার্জি রূপে এনে পুরো আবার ডিভোট করে দিন আপনার কর্ম, অর্থ বা সামগ্রিক জীবনের ক্ষেত্রে। সুতরাং যেটা আপনাদের জন্য পজিটিভ হবে। নতুন যারা ম্যারিটাল নটে যুক্ত হবেন ভাবছেন, অর্থাৎ বৈবাহিক দাম্পত্য জীবনে যুক্ত হবেন ভাবছেন, যদি প্রেম না করেন, মাই সোলমেট আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আপনাদের পছন্দ জ্যোতিষ সংখ্যা তত্ত্ব অনুযায়ী 8 সংখ্যার লোকের জন্য কী ধরনের মানুষ বোঝাপড়ার জন্য ভালো, সেটাকে মাই সোলমেট আপনার জন্য বেছে দিতে পারে যদি মনে করেন। আর যদি মনে করেন না নিজেরা বেছে নেব, সেটাও নিতে পারেন। তবে সেরকম সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ অবশ্যই জোটক সংখ্যা তত্ত্ব বিচার করে 8 সংখ্যার মানুষরা করবেন, কারণ সেটা কেবল 2024 সালটাকে পাওয়া এবং কাটানো, ভোগ করা না, চিরকালীন ব্যাপার। সুতরাং সেই দিকটাও যেন পজিটিভিটি থাকে। তবে ম্যারিটাল নট অবশ্যই আপনাদের যারা অবিবাহিত লোক আছেন তাদের জন্য পজিটিভের দিকে আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। হেলথ ওয়াইজ আগেই বললাম, কখনো কখনো ব্রেক নিতে হবে, একটু ঘুরে টুরে আসতে হবে এবং সেই মতো আপনাকে চলতে হবে যাতে মন শরীর সমস্যায় না পড়ে। কি সেন্টেন্স অফ 2024 ফর নাম্বার 8 বর্ন পিপল? নিজেকে বিশ্বাস করুন, বিলিভ ইউরসেলফ, কনফিডেন্স ধরে রাখুন, সব স্বপ্নকে পূরণ করুন, ক্রিয়েট রিয়েলি ম্যাজিক্যাল অল থিংস ফর ইউ ইন দ্য ইয়ার অফ 2024। কি বেটা 8 সংখ্যার মানুষরা দারুণ কাটান 2024। 1 থেকে 8 সংখ্যার পর সর্বশেষ সংখ্যা, বাট পূর্ণ সংখ্যা নাম্বার 9। 9, 18, 27 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে যারা জন্মেছেন, কেমন যাবে এনার্জেটিক নাম্বার 9-এর জন্য 2024? কারণ 2024টা শনির বছর, নাম্বার 8 ইয়ার। শনি সাধারণভাবে স্থিতদি অবস্থাকে নিদর্শন করে, আর মার্স নাম্বার 9-এর মূল কারক প্ল্যানেট। কোনো কিছু আবার এত বেশি এনার্জি, এত বেশি উগ্রতা, এত বেশি অ্যাগ্রেশন, ধীর স্থির অবস্থা আবার তাদের খুব একটা ভালো লাগে না। কিন্তু কি করবেন বলুন? বছরটা যে 2024, যে কল দিচ্ছে হিল করার, যে কল দিচ্ছে শান্তশিষ্টভাবে প্রপার ওয়েতে সিস্টেমেটিক পদ্ধতিতে কাজ করার, তাড়াহুড়ো এখানে কিন্তু বর্জনীয়। কোনো কাজের পরিবর্তন আপনাদের ব্যক্তিগত জীবনচর্চায় এবং কর্মজীবনে বুস্ট করতে পারে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা অ্যাগ্রেশন সেটা কিন্তু নষ্টও করে দিতে পারে, সেই দিকে সাবধান থাকবেন। কোনো পরিবর্তন সঠিকভাবে গ্রহণ করার জন্য যেটা আপনাদের করতে হবে, আপনাদের মন শরীর অবস্থাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে প্র্যাকটিক্যালি নিজেকে টিউন করতে হবে, যে এই পরিবেশ, এই পরিস্থিতি, এই কর্ম যেটা আমি পেয়েছি, যেটা আমি করতে জানি, সেটাকে আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কি পদ্ধতিতে করব, কি ওয়েতে করব, সেখানে যদি আমাকে কিছু পরিমার্জন নিজেকে করতে হয়, সেটা কিন্তু করতে হবে সেই পরিবর্তিত পরিস্থিতির জন্য। সেটা যদি আপনারা নিজেদের প্রপার ওয়েতে টিউন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো রকম কর্ম, পদমর্যাদা বৃদ্ধি সব কিন্তু এই 2024-এও হচ্ছে। আর যদি এটা আপনারা না পারেন, তাহলে কিন্তু অবধারিত অ্যাক্সিডেন্টাল নাম্বার 9 আপনাদের ব্যক্তিগত জীবনের যে কোনো স্ফিয়ারে কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা শনিদেব ঘটিয়ে ফেলতে পারেন। সুতরাং আশা করি নিজেদের টিউন করবেন, নিজেদের বৃদ্ধির যে সুযোগ থাকবে সেই স্কোপটাকে কাজে লাগিয়ে সেইটার দ্বারা বুস্ট আপ হয়ে আপনারা কর্মজীবনে নিজেদের পরিচালনা করবেন এবং সুস্থ সুন্দর জীবন কাটাবেন। যদি কোনো 9 সংখ্যার ব্যবসাদার মানুষ থাকেন,
তারা নিজেদের কর্মপন্থার বাইরে গিয়ে আপনাদেরও কিছু কাজ করার প্রয়োজনীয়তা অনুভব হতে পারে বা করতেও হতে পারে, কিন্তু যে র্যাপিডিটি, যে একটা টু সাম এক্সটেন্ট রেকলেসনেস, ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে আপনারা কাজ কারবার করেন যে কোনো ক্ষেত্রে, সেটা কিন্তু করবেন না। ধীরে চলুন, বুঝে চলুন, আস্তে আস্তে কর্মের পরিবর্তনটাকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করুন এবং সেই কর্মপন্থা অনুযায়ী নিজেদের প্রেজেন্ট করুন। তাহলেই দেখবেন সেই কর্মটা ধীরে ধীরে 2024-এ দারুণভাবে চলছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল ক্র্যাক কিন্তু আপনাদের চিন্তায় ফেলতে পারে। কোনো টাকা আটকে যাওয়া, কোনো লস আপনাকে সমস্যায় ফেলতে পারে। সুতরাং বুঝে শুনে ইনভেস্ট করুন, প্রয়োজনে সঠিক ফাইন্যান্সিয়াল গাইডেন্স নিন এক্সপার্টের, এবং যত পারেন বুঝে খরচ করা কিংবা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করুন, না তো কিন্তু প্রবলেমে পড়বেন। পরিবারের সঙ্গে যথাযথভাবে সময় কাটান, ফ্যামিলি বন্ডিংকে বাড়ান। বাড়িতে কিছু পরিবর্তন করতে হতে পারে, পার্টনারশিপে বোঝাপড়া রেখে চলুন। লাভ ক্ষতিটাকে মাথায় রেখে পার্টনারশিপ চলে না, ফ্যামিলি বন্ডিং চলে না, এটাকে মাথায় রেখে কিন্তু 9 সংখ্যার মানুষদের এই বছরটা চলতে হবে। সুতরাং সেই মতো আপনারা ফ্যামিলি লাইফ থেকে, পার্সোনাল লাইফ থেকে কর্মজীবনটাকে যদি প্রপারলি টিউন করতে পারেন, তাহলে কিন্তু 2024-এ আপনারা মোটের ওপর বছরটাকে কাটিয়ে দিতে পারবেন। না তো এই যদি প্রপারলি টিউন না করতে পারেন, তাহলে আপনাদের ইমোশনাল একটা সেটব্যাক হবে, যেটা আপনাদের ভয়ঙ্কর রকম শারীরিক ক্ষেত্রে হানি করবে, যেটা আপনাদের টেনশন অ্যাংজাইটি বাড়াবে, কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর হাই বিপি কিংবা হার্ট রিলেটেড প্রবলেম কিংবা ব্লাড রিলেটেড কোনো নেগেটিভিটি দিতে পারে। সুতরাং সেই জায়গায় সাবধানে থাকবেন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন, যেটা আপনাদের হেলথ ওয়াইজ সাহায্য করবে। যারা পারিবারিক দাম্পত্য জীবনে প্রবেশ করবেন ভাবছেন, খুব বুঝে শুনে, বিশেষ করে যারা প্রেম বিবাহ করবেন ভাবছেন, 10 পা আগিয়ে 20 পা পিছিয়ে ব্যালেন্স করে বুঝে তবে 9 সংখ্যার মানুষেরা 2024-এ কিন্তু প্রেমকে বিবাহে রূপান্তরিত করুন। না তো ভবিষ্যতের প্রবলেমের থেকে আজকে কিছুটা পেন্ডিং বোধহয় অনেক ভালো, কোনো কিছু পেন্ডিং করে দেওয়া, তাই না? সেটাকে মাথায় রেখে চলুন। আর ওভারঅল সিঙ্গেল সেন্টেন্সে 9 সংখ্যার 2024 কীরকম যাবে বলতে গেলে বলতে হয় যে আপনারা প্র্যাকটিক্যালি এটা মেনে নিয়ে চলুন যে সময় অনুযায়ী যা হচ্ছে তা ভালো হচ্ছে। সেটাকে যদি মেনে নিয়ে চলতে পারেন, তাহলে 2024টাকে পেরিয়ে গেলেই সামনের বছরটা কিন্তু আপনাদের। তাহলে 2025কে ব্যবহার করার জন্য নিজেদের তৈরি রাখবেন, নাকি 2024-এর অতল গভীরে আপনারা ওভার এনার্জাইজড হয়ে অ্যাকচুয়ালি ভস্মাসুর হবেন, অর্থাৎ নিজেদের এনার্জিতে নিজেদেরই জ্বালিয়ে ফেলবেন। ডিসিশনটা কিন্তু আপনাদের, সেটা মাথায় রাখবেন। 9, 18, 27 তারিখে জন্মের মানুষেরা আশা করি এই ভাইবসটাকে, ওভারঅল কসমিক এনার্জির ভাইবসটাকে বুঝে 9 সংখ্যার মানুষরা 2024টাকে কাটাবেন এবং দুর্দান্ত কাটাবেন, কারণ আপনারা শাম্ভবী অ্যাস্ট্রো পর্দায় চোখ রেখেছেন, যেখানে প্র্যাকটিক্যালি ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজিকে ক্ল্যারিটি সহ প্রকাশ করার চেষ্টা করা হয়। যদি আপাত কিছু পাওয়ার ভরসায়, কোনো টোনাটোটকার ভরসায় জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে ব্যবহার করেন, তাহলে ওই জাহাজকে টাইটানিক হওয়ার হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারণ নেই। এটা আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ সহকারে বলছি। আর যদি মূল দর্শনটাকে অনুভব আমি করি 1 থেকে 9 সংখ্যার মানুষেরা, তাহলে আশা রাখি 2024 যাদের ভালো যাবে তারা ম্যাক্সিমাম ভালোটা ব্যবহার করতে পারবেন, আর যাদের অত ভালো যাবে না তারা অন্তত খানিকটা বেটার করে নেবেন জীবনটাকে। এবং সব ভালো যার শেষ ভালো, সেই বলে 31শে ডিসেম্বর 2024-এ গিয়ে আমরা 2025কে সাদরে সম্ভাষণ করব এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে একটা লাইক করবেন, সঙ্গে প্রচুর মানুষকে শেয়ার করবেন, কারণ পরিবারে 1 থেকে 9 সংখ্যারই সব মানুষজন আছেন। সবাই আপনার নাম্বারে হবে না, কিন্তু অন্য নাম্বারগুলোও তো আপনাদের চোখের সামনে সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় আছে। অতএব প্রত্যেকটা পরিবারের সংখ্যার মানুষদের প্রত্যেকটা এপিসোডই শেয়ার করে দিন, সহজ সরল পন্থা। সবাই নিজের নাম্বারটা দেখে নিয়ে বুঝে নেবে যে কীভাবে 2024টা হোলসাম আমাদের প্রত্যেকটা মানুষকে কাটাতে হবে। এবং ওভারঅল 8 সংখ্যার বছর 2024 কেমন যাবে, প্রথম এপিসোড এই পর্বের,
সেটাকেও অবশ্যই শেয়ার করবেন, কারণ ওটা গ্লোবাল ম্যাটার, ওটা কোনো ইন্ডিভিজুয়াল ম্যাটার না। তার ওপরেই নির্ভর করে আপনার আমার ব্যক্তিগত জীবনচর্চার এই গাইডলাইনগুলো আপনাদের কাছে 1 থেকে 9 সংখ্যার মানুষের জন্য করলাম। আশা করি পছন্দই হয়েছে। হলে একটা ছোট্ট লাইক করবেন, যারা নতুন এলেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে গিয়ে নোটিফিকেশান বেলকে ক্লিক করে যেতে ভুলবেন না। প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে গেলে ডেসক্রিপশানে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিজেদের ব্যক্তিগত পছন্দের সঙ্গে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব ম্যাচিং করে 5 প্রকারের সুস্থ সুন্দর বন্ডিংযুক্ত কি করে মানুষ খুঁজে পাওয়া যায়, তার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মাই সোলমেটের, তাকে যথাযথভাবে জীবনে ব্যবহার করবেন, যাতে আপনারা বলতে পারেন খুঁজে পাই তাকে যে বোঝে আমাকে। কারণ বোঝাপড়াটাই হচ্ছে বৈবাহিক দাম্পত্য জীবনের শ্রেষ্ঠতম বন্ডিংয়ের একমাত্র হাতিয়ার, যেটা মাই সোলমেট দেবে বলে আমার আশা, এবং সেটা অতি শীঘ্রই আপনাদের জন্য দেয়া শুরু হয়ে গেছে। ফ্রি রেজিস্ট্রেশন চলছে। অবশ্যই নিজেরা যদি বিবাহ করার জন্য আগ্রহী হন, কিংবা আপনার পরিচিত মানুষের মধ্যেও সেই লিঙ্কটাও কিন্তু শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। কীরকম যাবে 2024 আমার দেশ ভারতবর্ষের সাপেক্ষে ওভারঅল পার্সপেক্টিভে, সেই এপিসোড নিয়ে সাধারণভাবে অন্য বেঙ্গলি অ্যাস্ট্রোলজি মিডিয়ায় বোধহয়, মানে ইউটিউব পর্দায় বোধহয় এগুলো দেখা যায় না। প্রত্যেক বছরই করি, এবছরও করব। অতি শীঘ্রই 2024 আমার দেশ ভারতবর্ষের সাপেক্ষে কীরকম যাবে সেই এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, দুর্দান্ত কাটান 2024। প্রণাম, নমস্কার।